মানুষের নিঃশ্বাসের বিশ্বাস নাই। আমার ইউটিউব ফ্যামিলি, ফেসবুক ফ্যামিলি, তোমরা কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। আমারও পরিবারের সবাই ভালো আছে। ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখবে। দেখে যদি ভিডিও ভালো লাগে তাহলে লাইক করবে, কমেন্ট করবে, সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। ফেসবুক থেকে দেখে থাকলে ভিডিওটা ফলো করে যাবে, যাতে তোমরা নতুন নতুন ভিডিও পাতে সফলতা থাকবে। তো চলো বন্ধুরা, ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখো আর শেয়ার করে দাও। তো চলো বন্ধুরা, আজকে যেহেতু বৃহস্পতিবার ভিডিও, আজকে আমি শনিবার ভয়েস করছি তোমাদের সঙ্গে। তো আমার সকালকার সমস্ত কাজ সেরে আর এই যে পুজো পাঠ একদম কমপ্লিট। তো অত আজকে যেহেতু বেলা হয়নি, সকালেই আছে, যেহেতু আজকে অতটা টাইম হয়নি। তো আমার এই যে ন্যাপা গোছা, ছান দেওয়া, স্নান করা, পূজা করা একদম সব কিছু কমপ্লিট। যেহেতু মেয়ে স্কুল যাবে, মেয়ের জন্য টিফিনে দিব চিতোয়া। তো আমি ভাবলাম ওই যখন চিতোয়া খেয়ে যাবে তো আমিও চিতোয়াটা খেয়ে নিব। তারপরে বন্ধুরা চলে গেলাম গ্যাসটা একটু অফ করে, মানে যেহেতু কম করে দিলাম। কম করার পরে এই যে কাপড়গুলো স্নান করে রেখে দিয়েছি, এগুলো কাপড়গুলো ছাদে দিব। আর যেহেতু দিনটা মেঘলা মেঘলায় লাগছে বন্ধুরা। তো এখন বাজে সকাল বা মিনিমাম 6:45 7:30টার মতো এরকম হয়েছে, যেহেতু বেশি টাইম হয়নি। যেহেতু আজকে আমার শরীরটা ভীষণ খারাপ, রাত থেকে মানে ইপাট ওপাট হতে হতে কিনা মানে ভালো লাগছিল না। তো আজকে আমি তাড়াতাড়ি উঠে গেছি। তো চান করা, এই যে এটা হলো আমার ঠাকুরঘর, পুজো পাঠ দেওয়া একদম কমপ্লিট হয়ে গেছে। তো যেহেতু আমি গুলির পাশে যে দেখি কেউ উঠেনি, যেহেতু আমি ফার্স্ট উঠেছি। এরকম হয়, কোনো দিন আমি সবার লাস্ট উঠি, কোনো দিন মানে সবার সঙ্গে উঠি, কোনো দিন সবার আগে উঠে যাই, এরকম হয় আমার সঙ্গে। তোমরা কি বলো তো, টাইম মতো উঠো? তো আমি টাইম মতো উঠি না, কোনো দিন আগে দিয়ে উঠি, কোনো দিন পরে উঠি, কোনো দিন সঙ্গে উঠি সবারই গ্রামবাসীর। তো যাই হোক বন্ধুরা, মেয়ের জন্য টিফিনে দিয়ে দিলাম চিতুয়া, বোতলে জল দিয়ে দিলাম, যেহেতু জল এখন প্রয়োজন, গরম এত যা। তো আজকে যেহেতু অত গরম হবে না লাগছে, দিনটা মেঘলা মেঘলা খুবই করেছে। তারপরে দেখো এখানে মেয়ের সব ড্রেসগুলো যেগুলো স্কুলে পরে যাবে সব দিয়ে দিলাম মেয়েকে দিয়ে এখানে জুতোটা দেখো, ওই বলছে মা আমি জুতো পরে যাব না, আমার পায়ে ঘা আছে, পিছন দিকে পাটা কেটে দিয়েছে এরির কাছে। তো যাই হোক, বাড়ির জুতোগুলো পরে যাবে। আর দেখো সকালে সকালে ঘুম থেকে উঠলে কি না এমনি মানে শরীরটা এত মানে পিছলাই যে না মুখ ধুবে না খাবে, আবার দুবেলা এই ঘর থেকে যায় ওই ঘরে ঘুমিয়ে গেল। তারপরে বন্ধুরা এই যে ছেলেও উঠে গেল, মানে এক এক করে মানে ওঠার পালি যাকে বলে। আরেকটা কাক ওই এগুলো মানে খাবার ওখানে এগুলো ছিল, তো কাক ভেঙে গেল না, খাবারটি খাচ্ছে, একটা খা, আবার ছেলে এমনি বলছে খা। আর দেখো এই নাইটিটা আমি নিয়েছিলাম বন্ধুরা কবেই। তো নাইটিটা কেমন দেখাচ্ছে আমার গায়ে আর কেমন ভাল লাগছে তোমরা কমেন্টে অবশ্যই বলবে। তো এই যে কাকটা ততক্ষণে দেখতে পেলাম, ওই যে কাকটা, আমার কাক আসে বসলে কিনা বাড়ির পাশে আমার ছেলের ভীষণ আনন্দ। তো যাই হোক বন্ধুরা, এটা দুধ মানে রাত্রেরই কালকেরই আছে। তো দুধটা আমি গরম করে নেব, যেহেতু আমার ছেলে খেয়ে নেবে দুধটা বোতলে করে। আর চিতুয়া ওকে পিস পিস করে দিয়ে দিয়েছি। তো দেখো চাকুটা পেলো নিচে, তো চাকু দিয়ে খেতে লেগে গেছে বন্ধুরা। তো যাই হোক বন্ধু, সকালকার ব্লগ চালু করার পর বন্ধুরা আমার শরীরটা খুবই খারাপ। খাওয়া দাওয়া সব করলাম, যেহেতু ছেলে মেয়ের জন্য খাওয়া দাওয়া না করলে ওরা কোথায় খাবে, কি খাবে। তো ব্লগ চালু করতে পারিনি। এখন বাজে মিনিমাম 10:30 মতো হয়ে গেছে। আর শরীরটা খুবই খারাপ, তবু আমাকে সারাদিনে ছেলে মেয়েকে দেখতে হলো, কাজ করতে হলো। আর শরীর খারাপের কারণে আমি ঘুমাতে পাইনি। যদি দিনের বেলা একটু বিশ্রাম নিয়ে নিতাম তো শরীরটা এত আমার রাত্রে খারাপ হতো না। প্রচণ্ড এখন শরীরটা খারাপ আছে। তো বন্ধুরা ওটাই বলছি যে এক টাইম ছিল যে শরীরে একটু যদি কিছু হতো কি না, তো কি বলবো, দেখো আমার হাতটাও কাটা আছে। তো বলতো আমার শাশুড়ি যে হুপ করো, বাড়ি একটু শরীরটাতে কিছু হলে মনে হচ্ছে পাশরিয়ে যাচ্ছে, একটু হুপ করো, মানে হুপ কথাটা কিনা বারবার বলতো। কারো যদি শরীরে কিছু হতো তো মানুষ কি বলে নিজে থেকে যে আমি হুপ করে না খাই না কিছু করি, বলো তো? মানে বারবার এরকম বলতো যে মনে হচ্ছে কি ওর কথাতেই আমি ভালো হয়ে যাচ্ছে, বুঝলা? তো এখন দেখো সারাদিনে শরীর খারাপ, তবু ছেলেমেয়ের জন্য রান্নাবান্না করতে হলো, বাড়ির কাজ করতে হলো, বাড়িতে দেখতে হলো। সারাদিনে বিশ্রাম না নিয়ে এখন রাত্রেবেলা ছেলেমেয়ে ঘুমাই গেছে আর শরীরটা এতই খারাপ হয়ে গেছে যে এখন আমি বুঝে উঠতে পারি না যে মাথা ব্যথা কীভাবে ছুটাবো, গা হাত ব্যথা কীভাবে ছুটাবো, জ্বর কীভাবে ছুটাবো। তোমাদের দাদাভাই থাকলে তো শরীরে বাড়িতে ওষুধ রাখে, কিন্তু এখন আমার কাছে ওষুধ নেই। তো যাই হোক বন্ধুরা, ভিডিওটা এখান থেকে শেষ করলাম, আবার দেখা হচ্ছে পরের ভিডিওতে। সবাই ভালো থাকবে।